আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আমার রাকিবুল হাসান আপনাদের মাঝে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি যাচ্ছি কুমিল্লা আমার বন্ধুকে নিয়ে আমাদের গ্রামের বাড়িতে। এ হচ্ছে তুষার ওইখানে চিরেঙ্গা ফলা আমরা বলি আর কি। তো ওকে নিয়ে আমাদের বাড়ির মজা দিতে যাচ্ছি। আজকে হচ্ছে 9 তারিখ 8 মাস 2025 সাল। ডিসেম্বর মাসে 64 জেলা ঘুরে আসার পর তেমন রাইড দেওয়া হয়নি। আমি অসুস্থ ছিলাম, প্লাস পড়ালেখা ছিল, আবার কাজকর্মে ব্যস্ত ছিলাম। তো আজকে প্রায় 8 মাস পর রাইডে বাইরে হয়েছি ওকে নিয়ে। আজকে আমরা যাবো কুমিল্লা, প্লাস আরও অনেক জায়গায় ঘুরবো। 1-2 দিন থাকার প্ল্যান করছি আমাদের বাড়িতে। তো দেখা হবে ইনশাল্লাহ। এটা হচ্ছে বন্ধু, এর হচ্ছে স্কার্ফ সাইকেল। ওর জন্য সবাই দোয়া করবেন। ওই সাইকেল দিয়ে যাচ্ছে কুমিল্লা, প্রায় 140 কিলোমিটারের মতো। আর আমার তো বোস এই 64 জেলার ব্যানার এটাও আছে অলরেডি, এখনও খোলা হয় নাই। 8 মাস ধরে এটা লাগা যাচ্ছে। এখন আছে আমরা সিটি গেট। তো চল যাওয়া যাক। বন্ধুর অবস্থা টাইট, একে নিয়ে যাবো কেমন আল্লাহ ভরসা। হ্যাঁ জায়গা এখনো সিটি থেকে বাড়িতে পারি নাই ভাই। আমরা 6টা বাজে রাইড শুরু করছি, এখন বাজে প্রায় 6টা 40-এর মতো। 8 কিলোমিটার রাইড করছি। আমরা প্রায় সীতাকুণ্ডর কাছাকাছি চলে আসছি। গ্রামীণ অপরূপ সৌন্দর্য। আমার বন্ধু তো চিটেঙ্গা, ও তেমন বাড়ি গ্রামে যাওয়া হয় না কোথাও, তো ওকে নিয়ে যাচ্ছি আর কি। এখন ওর থেকে বলে এসব ভালো লাগতেছে। আপনারা যারা চিটেঙ্গা আছেন তারাও মাঝে মাঝে এভাবে গ্রামের বাড়িতে ঘুরে আসেন। কালার অবস্থা টাইট, আমার হ্যান্ডেলের অবস্থা দেখছেন কি হয়েছে। সীতাকুণ্ড আরো 13 কিলোমিটার আছে। রাস্তাটা অনেক জোশ লাগতেছে, কিন্তু কথা হচ্ছে বৃষ্টি আসবে যে অবস্থা দেখতেছি। রাইডের তো 12টা বাজে যাবে ভাই। সামনে আঁকা পাকা রাস্তা। টেসলা সব জায়গায় আছে ইনশাআল্লাহ। ওই দেখেন, এটা দেখানোর জন্য কীভাবে উল্টো সাইডে গাড়ি ঢুকেছে দেখছেন। হর্ন দিচ্ছে না, লাইট দিচ্ছে না, মানে ইয়ে অবস্থা খেয়াল রাখা যায় এরকম। তুই আরেকটা আসতেছে ভাই, কী বলার ভাই। সীতাকুণ্ড এদিকে একটু আগে ক্রস করলাম। সীতাকুণ্ড এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমরা পুরো একবারে ভরাই শেষ। এখন এখানে দেখতেছি রাস্তা পুরো শুকনো, কোনো বৃষ্টি নেই। দেখা যাবে আল্লাহ কই যে তার বৃষ্টি না আসে। আমার বলতে গেলে আমার থেকে 200 গাছ পিছিয়ে থাকে সবসময়। এখন আমরা যাচ্ছি মিরেশ্বরাই। এখানে আকাশ মেঘলা। আহা কি সুন্দর গ্রাম।
টেসলা ভাই আর 3 জন আসতেছে পিছন দাস। পিছে খেয়াল রাখবো নাকি সামনে খেয়াল রাখবো? কি সুন্দর স্মেল। ওই আমাদের চন্দ্রনাথ পাহাড়, কি পরিমাণ কুয়াশা ভাই। এখন চন্দ্রনাথ পাহাড়ে গেলে জোশ হইতো। ধোঁয়া উঠতেছে যেভাবে, অক্সিজেন আসবে, অক্সিজেন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বাইরে। আমরা এখন এখানে দাঁড়াইছি কিছুক্ষণ লজ্জাবতী গাছ দেখার জন্য। এই লজ্জা পাইছে। আর এটা হচ্ছে গরু হাম্বা হাম্বা রাম্বা রাম্বা হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা। এখন আমরা এখান থেকে কলা চুরি করবো। তো বন্ধু শুরু করো, যাও তুমি আগে শুরু করো, তারপর যে আমি। জানো বেড়া, বন্ধু এখন কলা চুরি করবে, কিন্তু বন্ধু তো 2 ফুট, কলা হচ্ছে 5 ফুট উপরে। আরে বেড়া সর বলবে না কেউ। আরে না, আমরা প্রায় মিরেশ্বরের কাছাকাছি, আর প্রায় 5 কিলোমিটারের মতো আছে। এই জায়গাটার নাম কি আমার জানা নাই, কারো যদি জানা থাকে জানেন। রাবার বাগানের মতো লাগতেছে দেখতে কিছুটা। গাছগুলো সব এক সারিতে, গাছগুলোর নামও জানা নাই। ওই দূর পাহাড়, পাহাড়ের নামও জানা নাই। ও টায়ার্ড হয়ে গেছে প্রায়। আমরা তো মাত্র 50 কিলোমিটার আসছি, আরও 100 কিলোমিটারের মতো বাকি আছে অলরেডি। মিরেশ্বরে আর 8 কিলোমিটার বাকি আছে। ফট 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 ফট। একটু কলা চুরি করতে গেছিলাম, কলা নাগল পাইনি, যার কারণে কলার মুগুল যেটা আছে মুগুলটা খুলে নিয়ে আসছি ব্যাগে করে, নিয়ে বাড়িতে নানুকে দিব, সুন্দর মতো রান্না করে দিলে খাবো। আসলে কি খাওয়া যাবে নাকি এটাও জানা নাই, দেখা যাবে। সুখবর হচ্ছে কি আমরা অলরেডি অনেক দ্রুত চালাই, মিরেশ্বরে ক্রস করছি। ফেনী প্রায় আরও 30 কিলোমিটার মতো আছে। এখন বাজে 11টা প্রায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটাই, দেখেন বন্ধুর স্ক্র্যাপ সাইকেল আমার ধরে দিয়েছে। এটা মনে হয় আমি হাঁটলেও এটাতে বেশি তাড়াতাড়ি যেতে পারবো। ওরা আমি 12টা দিচ্ছি, তাও আমার কথা বলছে কোনো কাজের না। বলেন আপনাদের ভাইয়ের মতো এত সুন্দর একটি কেউ দিতে পারে বলেন? স্ক্র্যাপ সাইকেল চল না ভাই, 100 হ্যান্ডেল মারলে সামান্য একটু সামনে যায়, হাঁটলে মনে হয় তাড়াতাড়ি যেতাম। কি অবস্থা বন্ধু? ও আমার সাইকেল দিয়ে হাঁটতেছে না, আর কি বলবো। এই চলিতেছে জব্বরের বলি খেলা, লে মার লে মার লে মার লে মার। আজকে খেলা হবে। কিরে এত তাড়াতাড়ি শান্ত হয়ে গেছে? কিরে রে মারা, কিরে তো ফালা দিছে। তো প্রথম পর্ব শেষ,
দ্বিতীয় পর্ব যদি আবার শুরু হয় তাহলে আবার ফিরে আসবো। ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমি চলে আসলাম ফেনী সার্কিট হাউসে। 64 জেলার ফিল আসতেছে, মনে হচ্ছে যে একা একা 64 জেলার ভ্রমণে বাইরে হয়েছি। এখন সার্কিট হাউসে আসি, দাঁড়ালাম, ছবি তুলে এখন আবার রওনা দিব 14 গ্রামের দিকে। 14 গ্রাম আমার বন্ধু একটু অপেক্ষা করতেছে বাড়ির, ওর সাথে দেখা করে এরপর দিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিব আর কি। আমার বন্ধু অসুস্থ হয়ে গেছে বেশি, ও নতুন রাইডার তো, ওই জন্য ওকে আমি গাড়িতে উঠে দিছি। কিন্তু এখন আর কী করার, একা একা চালা যেতে হবে, সঙ্গী নাই। এই সার্কিট হাউসগুলো অনেক সুন্দর হয়, মনে হয় কোনো ভিন দেশের আবাসিকে চলে আসছি। বিদেশে সার্কিট হাউসের মতো এরকম অ্যাভেলেবেল ঘর থাকে, আর বাংলাদেশে শুধু একটা সার্কিট হাউসে থাকে এমন সুন্দর। যে পরিমাণ রোদ ভাই, আমার তো অভ্যস্ত আছে, ওর তো অভ্যস্ত নেই এই রোদে, ওর শরীর অবস্থা টাইট হয়ে গেছে। এখন আমি রওনা দিব, বেশি টাইম নেই আমার হাতে, সন্ধ্যা হয়ে যাবে প্রায়। তো আমি রাইড শুরু করে দিয়েছি, আমি টানবো, ঠিক আছে? মিটার নাই, কারণ আপনারা অনুমান করুন আমি কত স্পিডে টানতেছি। ভিডিওটা কাঁপতেছে বেশি, সমস্যা না, পরে স্টেবিলাইজ করে দিব। যে পরিমাণ রোড উঠছে, I tried so hard and got so far. In the end, it doesn't even matter. I had to fall to lose it all. In the end, it doesn't even matter. I tried so hard and got so far.
এটা হচ্ছে 14 গ্রাম বর্ডার। যাইতে পারবো নাকি জানি না, চেষ্টা করবো যাওয়ার। ওদিকে হচ্ছে ভারতের বর্ডার। তো একটা ডায়ালগ মনে পড়ছে, একটু বলি, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আমি তার এত কাছে আসছি যে এত কাছে মোদিও আসে নাই। বেচারি চলে গেছে, 1 বছর হয়েছে, কিন্তু তার কোনো খোঁজ নাই। সে কি বেঁচে আছে, সে কি ঠিকমতো খাচ্ছে, তার কোনো খোঁজ নাই। 14 গ্রাম বর্ডারে এসে দাঁড়ায় আছি 1 ঘন্টা শুধু তার দেখা পাওয়ার জন্য। তবুও সে কোনো দেখা দেয়নি। বেচারি কেমন আছে কোনো জানা নাই। কেউ কি তার কোনো খোঁজ রাখছে? যদি রাখছে তাহলে আমাদের জানান। অনেক আশায় বসে আছি, কবে তার একটু চোখখানি দেখবো। তেমন সুন্দর করে বানাতে পারি নাই, কারণ সাইকেলে আসি, একটা টেনশনও আছে, কারণ বাড়ির দিকে রওনা দিছি তো, ওই জন্য একটু হাঁপানিও লাগতেছে, মানে হরণ লাগতেছে। যা বলছি বুঝে নিতে পারলে হয়েছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সন্ধ্যা হয়ে যাওয়ার পর আর ভিডিও করা হয়নি। ये है गुमराहों का रास्ता, मुस्कान झूठी है, पहचाने झूठी है। Next day. আমি এখন আছি লাকসাম স্টেশন। আমাদের বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার। এখন আমি স্টেশন চলে আসছি, সাগরিকা করে চলে যাব। এখন বাজে ভাই 3টার মতো। আসছি আমি সাইকেল চালাই, কিন্তু যাবো আমি ট্রেনে, কারণ অনেক টায়ার্ড লাগতেছে। কালকে চট্টগ্রাম শহরে যাই, রেস্ট করতে হবে, যার কারণে এখন আমি ট্রেনে করে চলে যাব। প্রায় 3 ঘন্টার রাস্তা, তো ট্রেনে দেখা হবে আর কি। এখানে সবার সামনে কথা বলতে কেমন জানি নার্ভাস লাগতেছে। তো আল্লাহ হাফেজ। Камине в 6 утра, фотография твоя, горят воспоминания о тебе. У камина в 6 утра, разбитая душа, и все твои обещания пустота. В камине в 6 утра, фотография твоя, горят воспоминания о тебе. У камина в 6 утра, разбитая душа, все твои обещания пустота. Твой маяк подарил мне боль. Устал я жить, все обиды тая. Уходи, за собой закрой. Сколько бы я ни просил, но ты же знала, что меня теряла. Я босиком по стеклам бегал так упрямо. Если бы не твой милый голосок, я бы упал, сделал последний вздох. И звезды мир на батаре, как будто для меня. Я каждый раз загадывал тебя не потерять, но больше не могу, я просто мучаю себя. Теперь ты пожалел меня. В камине в 6 утра, фотография твоя, горят воспоминания о тебе. У камина в 6 утра, разбитая душа, и все твои обещания пустота.
যাত্রা শেষ, 3.5 ঘন্টা লাগছে। চট্টগ্রাম স্টেশনে এসে পৌঁছালাম আমি মাত্র। এখন বাজে প্রায় 7:15-20 মতো। এখন আমি চলে যাব বাসায়। তো আল্লাহ হাফেজ, আজকের মতো একটুকে শেষ। ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।